আমাদের দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন গান শোনার জন্য। বিরতির পর অ্যাজ ইউজুয়াল সবসময় তো জাহিদ ভাইয়ের পালাই চলে আসে, আমরা সেই রুলটা ভাঙবো না, সেটাই রাখবো। কোনটা শুনছি এবার? যেহেতু ফোক চলে আসছে, সো আমি এখন আরেকটি ফোক করছি আর কি, অরিজিনাল ফোক যাকে বলে, আব্দুল আলিমের পল্লীগীতি। এটা অনেক রিকোয়েস্ট ছিল, আমি যখন আসবো তার আগে অনেকে রিকোয়েস্ট করেছিল, তো এই গানটি করছি আর কি। আর কত ভাসব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বায়া রে আমার, ভাঙা তরি বায়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বায়া রে আমার, ভাঙা তরি বায়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে হইয়া রে, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে হইয়া রে, আমার নিজের বোঝাকে বহিবে রে, আমার নিজের বোঝাতে বহিবে, রাখো কোথা যায় রে আমি, রাখো কোথা যায়। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু না জাগিল চড়া। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধু না জাগিল চড়া। আমার ঘরে কেউ কি আছে দুঃখ কব কার কাছে গো, আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে।
বায়ারে আমি তোমার পানের ছায়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের শাড়ি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বায়ারে আমার, ভাঙা তরি বায়া। আর কতকাল আসবো আমি দুঃখের শাড়ি গাইয়া। ধন্যবাদ। গানের তো বিভিন্ন ধারা রয়েছে, নজরুল গীতি রয়েছে, রবীন্দ্রসঙ্গীত রয়েছে, ফোক রয়েছে। আপনার ফ্যাসিনেশন কোনটাতে সবচেয়ে বেশি, বা কোনটা করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে সব ধরনের গানই করার চেষ্টা করি। আমার বাবা পল্লীগীতি খুব পছন্দ করতেন। আমি বাবার জন্য আমি পল্লীগীতিটা বেশি পছন্দ করি আর কি। ছোটবেলায় কি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড বাবাই করেছেন? জি। আচ্ছা, গানের হাতে খড়ি হয়েছিল কার কাছে? বাবার হাত ধরে। বাবার হাতে। বাবা কি গান করতেন? বাবা গান করতেন। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি একদমই মানে সঙ্গীত নির্ভর একটি পরিবার পেয়েছেন বলা চলে এক হিসেবে। আচ্ছা, একই প্রশ্ন নরেন আপু, আপনার কাছে কোন গান করতে বেশি ভালো লাগে? আমার মনে হয় যে আধুনিক করতে মনে হয় বেশি আধুনিক ভালো গান লাগে। করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমারকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার লালন গীতি খুব পছন্দ। আচ্ছা, আমার খালি মনে হয় আল্লাহ কেন আমাকে ওই ভয়েসটা দেয়নি যে আমি লালন গীতি গাইতে পারবো, কারণ লালন গীতি গাওয়ার জন্য আলাদা একটা ভয়েস টেক্সচার থাকে যেটা আমার নাই। যাই হোক, যেই টেক্সচারই দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই। এবার কোনটা শুনছি?